আসসালামু আলাইকুম। এমএস অটোমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পিএলসির বেসিক টিউটোরিয়াল নিয়ে। হোয়াট ইজ পিএলসি? পিএলসি আসলে কি? পিএলসি হচ্ছে একটি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটি ব্যবহার করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, কন্ট্রোলিং প্রসেস, ম্যানুফ্যাকচারিং এবং সেফটি সিস্টেম সহ ট্রাফিক লাইট, বিল্ডিং ম্যানেজমেন্ট এবং আরও অনেক জায়গায় মূলত আমরা পিএলসিটা ব্যবহার করি। পিএলসি এর আর্কিটেকচার হিসেবে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে পিএলসি এর প্রধান যে অংশটি হচ্ছে সেটি হচ্ছে সিপিইউ। সিপিইউর মধ্যে থাকে মেমোরি এবং প্রোগ্রামেবল ডাটা। এরপর থাকে ইনপুট মডিউল, আউটপুট মডিউল। ইনপুট মডিউল আমরা সেন্সর ব্যবহার করি, সেন্সর কিংবা সুইচ ব্যবহার করি, এবং আউটপুট মডিউলে আমরা ল্যাম্প, ম্যাগনেটিক রিলে, ম্যাগনেটিক কন্ডাক্টর, সলিনয়েড বাল্ব এবং এনি আউটপুট কয়েল জাতীয় কোনো কিছু ব্যবহার করি। প্রোগ্রামিং ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করি ল্যাপটপ, কম্পিউটার কিংবা এইচএমআই জাতীয় ডিভাইসগুলো আমরা প্রোগ্রামিং ডিভাইস হিসেবে ব্যবহার করি। পিএলসি এর পাওয়ার সাপ্লাই অংশ মূলত 220 ভোল্টের হতে পারে কিংবা আমাদের 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই হতে পারে। তাহলে পিএলসি এর আমরা পাওয়ার সাপ্লাই বা 120 ভোল্ট থেকে 240 ভোল্ট দিতে পারি এবং 24 ভোল্ট পর্যন্ত আমরা দিতে পারি। প্রোগ্রামিং ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করতে পারি ল্যাপটপ, কম্পিউটার এবং এইচএমআই জাতীয় ডিভাইস। মেমোরি, আমরা প্রোগ্রামিং যখন আমরা রাইট করি তখন সেই প্রোগ্রামটা স্টোর করে রাখার জন্য আমাদের এই মেমোরির প্রয়োজন হয়। প্রসেসর মূলত পুরো সিস্টেমটাকে প্রসেসিং করার জন্য আমাদের এই প্রসেসর ব্যবহার করা হচ্ছে। ইনপুট আউটপুট মডিউল হিসেবে আমরা বিভিন্ন সেন্সর ইনপুট হিসেবে ব্যবহার করি এবং আউটপুট কয়েল জাতীয় কোনো কিছু আমরা ব্যবহার করি। পিএলসিতে প্রোগ্রাম করার জন্য আমাদের পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। বেশ কয়েকটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা পিএলসিতে প্রোগ্রাম করতে পারি। তার মধ্যে হচ্ছে ল্যাডার লজিক কিংবা ল্যাডার ডায়াগ্রাম, ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, স্ট্যাক লিস্ট, ইনস্ট্রাকশন লিস্ট, কন্টিনিউয়াস ফাংশন চার্ট। আমরা মূলত প্রোগ্রাম করি ল্যাডার ডায়াগ্রাম কিংবা ল্যাডার লজিক দিয়ে। অ্যাডভান্টেজ অফ পিএলসি এর সুবিধাগুলো হচ্ছে ভেরি ফাস্ট, এটা অতি দ্রুত কাজ করে, খুব কম পাওয়ারের মাধ্যমে এটি কাজ করে, খুব সহজেই আমরা এর লজিক ডায়াগ্রাম চেঞ্জ করতে পারি এবং আরও কয়েকটি সুবিধা আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপর পিএলসি হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে ফিক্সড পিএলসি আর এটা হচ্ছে মডুলার পিএলসি। ফিক্সড পিএলসিতে ইনপুট এবং আউটপুট ফিক্সড অবস্থায় থাকে, অর্থাৎ ধরি যদি আমরা 10টি টোটাল ইনপুট আউটপুট, এই 10টি ইনপুট আউটপুট ফিক্স থাকবে। এবং মডুলার পিএলসিতে যদি আমার এখানে 10টি ইনপুট আউটপুট থাকে, 10টিরও ইনপুট আউটপুট ব্যবহার করার পর যদি আমাদের আরও ইনপুট আউটপুট প্রয়োজন হয়, তখন আমরা এভাবে এক্সটার্নাল মডিউল ব্যবহার করতে পারি। ফিক্সড পিএলসিতে ইনপুট আউটপুট ফিক্সড, এবং মডুলার পিএলসিতে ইনপুট আউটপুট যদি প্রয়োজন হয় তখন আমরা বাজার থেকে আলাদাভাবে এক্সটার্নাল মডিউল কিনে ইনপুট আউটপুট ব্যবহার করতে পারি। পিএলসিতে ব্যবহৃত ইনপুট এবং আউটপুট ডিভাইস, আমরা ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি মেকানিক্যাল সুইচ, প্রক্সিমিটি সেন্সর, ফটো ইলেকট্রিক সেন্সর, এনকোডার, লোড সেল, প্রেসার সেন্সর এবং লিমিট সুইচ। এই ফটো সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর, এই সেন্সরগুলো ব্যাপকভাবে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আউটপুট ডিভাইস হিসেবে আমরা কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর, মোটর, রিলে, লাইট, মিটার এটসেট্রা এগুলো আমরা ব্যবহার করতে পারি। সলিনয়েড ভাল্ব ব্যবহার করতে পারি, এগুলো আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি আমরা। পিএলসিতে ইনপুট এবং আউটপুট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হয় সিমেন্স পিএলসির ক্ষেত্রে যদি আমরা ধরি S7 সিরিজের মধ্যে ইনপুট অ্যাড্রেস I0.0 থেকে শুরু করে I0.1, 0.2। আউটপুট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারি Q0.0, 0.1, 0.2, 0.3।
অ্যালেন ব্র্যাডলিতে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি ডাটা 0, ডাটা 1, ডাটা 2, ডাটা 3 এরকম। আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি ডাটা ও, ডাটা 0, ও ডাটা 1, ও ডাটা 2, 3, 4 এরকম। মিড পিএলসি এর ক্ষেত্রে ইনপুট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারি x0, x1, x2, x3, x4, x5 এবং আউটপুট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারি y0, y1, y2, y3, y5 এরকম। হোম রান পিএলসি এর ক্ষেত্রে ইনপুট অ্যাড্রেস 0.00 হতে পারে, 0.1, 0.2, 0.3 এরকম হতে পারে এবং আউটপুট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারি আমরা 100.0, 100.1, 100.2, 3 এরকম। স্নাইডার ইলেকট্রিকের ক্ষেত্রে ইনপুট অ্যাড্রেস %i0.00, i10.00 এবং আউটপুট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারি %q 0.00, q 0.01, 0.02, 0.0.3 এরকম আমরা আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি। আর ডেল্টা পিএলসির ক্ষেত্রেও ঠিক একই। ইনপুট অ্যাড্রেস x0, x1, x2, x3, x4, 5 এবং আউটপুট অ্যাড্রেস আমরা ব্যবহার করতে পারি y0, y1, y2, y3, y4 এরকম আমরা ডেল্টা পিএলসিতে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি। তো সকলকে ধন্যবাদ।